देखो रिलेशन बिटवीन सेल्सियस एंड फारेनहाइट स्केल। Relation between Celsius and Fahrenheit scale. Okay, देखो रिलेशनটা কেমন হয় দেখো। লিখছো লিখছো ভাই এতটুকু? মাইশা লিখছো এতটুকু? স্যার আরেকটু শেষ করো লেখা। অনিশা বুঝে গেছে এতটুকু? ইয়েস স্যার। এখন দেখো তোমাকে বলা হলো যে টুডেস টেম্পারেচার ইজ 38 ডিগ্রি সেলসিয়াস, এক্সপ্রেস ইট ইন ফারেনহাইট। ওকে, তুমি কি জানো এই সি এর ভ্যালু হচ্ছে এখানে কত? 38। और এবার তুমি কি করবা? ক্রস মাল্টিপ্লিকেশন করবা। কি করবা? ক্রস মাল্টিপ্লিকেশন। 9 এই 5 ইনটু এটা, এটাকে বলা হয় এটা কি ফর্মুলা? এটা ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়। এটা দেখাচ্ছি না স্যার, ওইটা যেটা আপনি c/5 ইকুয়াল টু 5 মাইনাস 32/9 এটা ফর্মুলা। এটা ফর্মুলা। এবার তুমি কি করবা? 38 আর 9 মাল্টিপ্লাই করবা, 5 ইনটু এটা মাল্টিপ্লাই করবা। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়। Nine into 38 5টা এই পাশে গেলে ডিভিশন হয়ে যাবে।
তাহলে 342 32 এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এই পাশে মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস হয়ে যায়। So f is equal to 100 degree 100.4. ওকে, তাহলে এটা হচ্ছে কি হবে, $100.4 ডিগ্রি ফারেনহাইট, 100.4 ডিগ্রি ফারেনহাইট। না বুঝলে বলতে পারো, আমি বুঝে নিচ্ছি আবার। যদি না বুঝো আমাকে বলতে পারো। শেষ? Yes, sir. Yes. বুঝে গেছে এটা? Yes. তাহলে ধরো your fever is 100 degree 100.4 degree Fahrenheit. এখন তোমাকে এটা সেলসিয়াস স্কেলে এক্সপ্রেস করতে বললো, তাহলে তুমি লিখবা, কোশ্চেনটা লেখো, এরপর এটা লিখবা, লেখার পর এবার ভ্যালু বসাও। থ্রি 42 কে 9 দিয়ে ডিভাইড করলে হবে কত? 38।
বুঝে গেছে? লেখা শেষ? ডান? Yes, sir. আচ্ছা Yes, sir. আচ্ছা, এরপর দেখো, এগুলো পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। এক্সপানশন অফ ম্যাটার, পেজ নাম্বার 104, এক্সপানশন অফ ম্যাটার ডিউ টু ইফেক্ট অফ হিট। Expansion of matter due to effect of heat. দেখো একটু পড়ে আসো। Most of the substance expand in volume by the application of heat. Okay, the expansion is so minor for solid. Most of the liquids do not expand so much by the application of heat, but the gaseous substance expands more by the application of heat. Okay, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি জানলাম? আমরা জানলাম যে most of the substance কি হয়? Most of the substances expand. Most of the substances expand in volume. Most of the substance expand in volume by the application of heat. The expansion is so minor for solid. Okay. লিখেছো
লেখা শেষ? Yes, sir. Sure. আচ্ছা, তারপর দেখো, তাহলে দেখো এতটুকু বুঝে গেছে যে আমরা এখান থেকে কি জানলাম যে কি হয় না, মোস্ট অফ দ্য সাবস্টেন্স, আচ্ছা এখানে আমি লিখি নেই মেইন জিনিসটা কি, এখানে একটা সলিড কথাটা লেখো, মোস্ট অফ দ্য সলিড, এখানে একটা কথা লেখো, মোস্ট অফ দ্য সলিড substances expand in volume by application of heat. Okay, the expansion is so minor for solid. আচ্ছা সরি মাইশা এটা কাটো অন্য সেটা কাটো, লেখা লাগবে না। আচ্ছা প্রথমে আমি যেটা বলতেছি, most of the substances expand in volume by the application of heat, এরপরে বলতেছি the expansion is so minor for solid, মানে সলিডের ক্ষেত্রে এটা বোঝা যায় না, হ্যাঁ মানে হয় কিন্তু এটা বুঝতে পারি না আমরা, লিকুইডস এর ক্ষেত্রে বোঝা যায়, লিকুইডস এর ক্ষেত্রে কেমনে বোঝা যায়, এটাও হচ্ছে যে কম বেশি এক্সপান্ড করে না, লিকুইডস এর ক্ষেত্রে কেমনে বুঝো দেখবা, দেখো তোমরা যখন এখানে একটা হাড়ির মধ্যে তুমি যখন পানি কি করবা, হিট দিবা, হ্যাঁ এটা আমাদের বাসায় প্রতিদিন হয়, এই ঘটনাটা আমাদের বাসায় প্রতিদিন হয়, আমি মাঝে মাঝে রাগও করি, হ্যাঁ কি হয় দেখো, এই যে হাড়ির মধ্যে যে পানিটা দিলাম গরম করতে, ঠিক আছে, হ্যাঁ কিছুক্ষণ পর দেখা যায় কি জানো, কিছুক্ষণ পর দেখা যায় যে পানিটা বের হয়ে, পানিটা হচ্ছে যে বের হয়ে কি করে, আগুনটাকে নিভায় দেয়, চুলার আগুনটাকে, বুঝে গেছে? বুঝতে পারছো আমার কথাটা? Yes, sir. যখন পানিটাকে একদম তুমি একদম লেভেল করে দিবা, ঠিক আছে, তখন দেখবো যে পানিটা বের হয়ে কি হচ্ছে, আমি বলি যে পানিটাকে একটু কমায় দেওয়ার জন্য বাসার মধ্যে, তাহলে কমায় দিলে কি হবে, পানিটা যখন এক্সপান্ড করে, পানিটা এক্সপান্ড করলে এতটুকু আসবে, তখন আর উচ্চায় পড়বে না, বুঝে গেছে? তো যখন এরকম পানিটাকে লেভেল করে দেওয়া হয়, ঠিক আছে, তো তখন কি হবে, তুমি যখন পানিটাকে লেভেল করে দিবা, তখন হিট গেইন করে এটা কি এক্সপান্ড হয়ে কি হবে, এই চুলাটা আগুনটাকে নিভাই দিবে, তখন গ্যাসটা অটোমেটিক বেরোতে থাকবে, তুমি হয়তো জানো না, আর সব যদি বন্ধ থাকে তখন তো আগুন ধরানোর সাথে সাথে আগুন ধরে যাবে সব জায়গায়, ঠিক আছে, জিনিসটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস ব্যাপারটা, তো এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত, যখন পানি গরম করতে দেওয়া হবে তখন একটু কমাই দিতে হবে, যাতে এক্সপান্ড করো, যাতে কি হয়, ইয়ে হয়, বুঝে গেছে কথাটা? আচ্ছা Yes, sir. এবার দেখো গ্যাসের সাবস্টেন্সের এক্সপানশন হচ্ছে সবচেয়ে বেশি, তাই না? আমরা যখন এই যে আমরা দেখি যে গ্যাসের সাবস্টেন্সকে যখন হিট দেওয়া হয় না, এটার এক্সপানশন সবচেয়ে কি হয়, বেশি হয়, সবচেয়ে বেশি এক্সপান্ড করে, এবং এটার জন্য কি হয়, অ্যাক্সিডেন্টও বেশি হয়, হ্যাঁ এই গ্যাসের সাবস্টেন্সের এক্সপানশনের কারণে কি হয়, অ্যাক্সিডেন্টও বেশি হয়। এরপর একটা এক্সপেরিমেন্ট দিছে, খেয়াল করছো একটা এক্সপেরিমেন্ট দিছে যে এখানে একটা কি করা, একটা হচ্ছে যে বল অ্যাটাচ করা, দেখো একটা এক্সপেরিমেন্ট দিছে এখানে, এটা একটা রিং, এটা কি, এটা একটা রিং, হ্যাঁ এখানে একটা এই সাইজের, এর থেকে একটু ছোট একটা সাইজের, সামান্য একটু ছোট সাইজের একটা বল কি করা আছে, বল ইজিলি এদিক দিয়ে কি করতে পারে, চলে যেতে পারে, কিন্তু যখন তুমি এটাকে হিট দিবা, এই বলটাকে যখন তুমি কি করবা, হিট দিবা, এটা হিট গেইন করে, তখন এটা কি হয়ে যাবে, আর যেতে পারবে না, এখানে আটকে থাকবে, বুঝে গেছে কথাটা? বুঝতে পারছো মাইশা, বুঝতে পারছো? বুঝি নাই মাইশা তোমার কথা। স্যার এখানে আপনি সেকেন্ড বার যেটা বলেছিলেন এটা কি বলেছেন, এখানে এখানে ডিপের কথাটা? এখানে জি স্যার ডিপের এখানে কথাটা। তোমাকে বলছে যে একটা বল, এটা এই রিং এর মধ্য দিয়ে, মানে রিং এর ভিতর দিয়ে ইজিলি কি করতে পারে, পাস করতে পারে, ঠিক আছে, অলমোস্ট রিং সাইজের, কিন্তু যখন তুমি এটাকে হিট দিবা, এটা একটা এক্সপানশন হবে না, এটা এক্সপানশন হবে না, তো এক্সপানশন হলে তখন এটা এখান থেকে এখানে এই দিক দিয়ে পাস করা যাবে না, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা এরপর দেখো, এরপর দেখো দেখো এটা একটু পড়ে দেখতে পারো, why is not the brass ball passing through the ring when it is heated? The reason is that the ball has expanded.
The ball has expanded a little due to heat. It proves that most of the solids expand by the application of heat. But this expansion is so minor that we cannot understand easily. Generally, metal expands a great by the application of heat in the solid matter. Clear? Clear? বুঝা গেছে? Yes. আচ্ছা, অন্বেষা তুমি কি আছো? অন্বেষা তুমি কি আছো? Yes, sir. The effect of expansion of solids in our daily life. The effect of expansion of solids in our daily life. Dekho, have you ever seen that the neck of some glass bottle which contains jam sauce is so tightly fitted that it cannot be opened easily? At this stage, generally, the metallic neck of the bottle is heated. When then it is opened so easily by twisting. Why does the neck open so easily then? Because due to heat, the metallic neck expands and opens up, so it opens so easily then. Okay? বুঝে গেছে? এটা কি বুঝতে পারছো? মাইশা অন্বেষা এই এক্সাম্পলটা কি বুঝতে পারছো? মাইশা অন্বেষা তোমরা কি বুঝতে পেরেছো এই এক্সাম্পলটা? জি স্যার। হ্যাঁ, এটা অন্বেষা তুমি বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা পরীক্ষাতে বেশি আসে। হ্যাঁ, পরেরটা বলছে কি দেখো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখো, এখানে একটা গ্যাপ দেখছো? এখানে একটা গ্যাপ রাখা হয়েছে, দেখছো? অন্বেষা মাইশা খেয়াল করেছো এখানে একটা যে গ্যাপ আছে? জি স্যার। আমার কথা Yes, শুনছো? sir. আচ্ছা, তো এই গ্যাপটা কেন রাখা হয়? একটা দুটো রেল লাইনসের জয়েন্টের মাঝখানে এই গ্যাপটা কেন রাখা হচ্ছে? এখানে এটারই একটা কি এক্সপ্লেনেশন দিছে। দেখো তাহলে এটা কেন রাখা হচ্ছে? দেখো, আসলে আমরা পড়ে দেখি এবার বই থেকে। বলছে যে হ্যাভ ইউ সিন রেল লাইনস দ্য ট্রেন runs on the two parallel iron strips? You may have seen that there is a gap between two consecutive rails of a line. Okay, ঠিক আছে? আসলে এখানে কোশ্চেনটা একটু আমরা সুন্দর করে নোটস করে ফেলি।
স্যার শেষ। শেষ, আচ্ছা। তাহলে দেখো এখানে কি বলেছে, তোমাকে বলেছে যে some gaps are kept between two consecutive rails, meaning the iron rails turn hot when the train run on it and it caused due to the friction. It is caused due to the friction of wheels with them. কিসের কারণে হয়? ফ্রিকশনের কারণে হয়। ফ্রিকশন বুঝো তোমরা? হ্যাঁ, তোমরা কি ফ্রিকশন বুঝো? মাইশা, ফ্রিকশন বুঝো? স্যার ফ্রিকশন বুঝো? এই ম্যাটারের ফ্রিকশনের মিনিংটা কি? কি কি? নেই বেসিসে ফ্রিকশনটা কি বুঝিয়েছে? ফ্রিকশন ডিউ টু ফ্রিকশন অফ হুইলস উইথ देम। যখন রেল লাইনস এর মধ্যে যখন এই যে কম্বিনেশন হুইল গুলো যখন পাস হয় রেল লাইন দিয়ে, তখন হচ্ছে যে কি হয়, এই দুটোর মধ্যে ফ্রিকশন হয় না? হ্যাঁ, বুঝে গেছে আমার কথাটা? বুঝো নাই? জি স্যার বুঝেছি। As a result, the lines increase in length. এই ফ্রিকশনের কারণে কি হয়, আমরা যখন দুইটা হাতকে যখন কি করি, ঘষি এভাবে পড়ে, তখন এখানে কি হয়, এখানে হিট প্রডিউস হয়। তাহলে এখানেও ফ্রিকশন হচ্ছে, তো এখানের মধ্যে হিট প্রডিউস হবে, আর হিট প্রডিউস হলে সেই হিটটা গেইন করবে কে? বোথ হুইল আর হচ্ছে যে রেল। তাহলে রেলটা এই হিট গেইন করলে এক্সপান্ড হবে, তাহলে হিটটা এই যখন রেলটা এক্সপান্ড হবে, তো বলতেছে as a result the lines increase in length. Okay, if there is no gap between the rails, the line will be twisted. তখন কি হয়ে যাবে, সেটা তো কোনো জায়গা না পেলে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা টুইস্টেড হয়ে যাবে, বেঁকে যাবে। তো the rails increase and কি fill up the gap so that the lines do not get twist or কি bend. বুঝে গেছে? আনসারটা বুঝে গেছে? এটা ক্লাস 9 এও কিন্তু পরীক্ষাতে আসবে। তোমরা এই আনসারটা তোমরা ক্লাস 9 এও লিখতে পারো। হ্যাঁ, ক্লাস 9 10 এও আসবে এটা।
এরপর দেখো এরপর দেখো বলছে যে তোমাকে এক্সপানশন অফ লিকুইড expansion of liquid. Therefore, the expansion of liquid is much higher than the expansion of a solid in volume. Thermometer is made using the expansion of liquid metal mercury. Okay, তাহলে কি ইজিক্যালি আসে এটা?
লেখা শেষ? Yes, sir. আচ্ছা, এরপর দেখো তোমাকে বলছে যে এবার এক্সপানশন অফ গ্যাসেস। ওকে, the gas expands a grade while it is heated. If we dip the bottle in hot water, সেখানে তোমাকে এক্সপেরিমেন্ট দিচ্ছে। হ্যাঁ, এক্সপেরিমেন্টের জন্য কি কি দরকার তুমি দেখো, a glass bottle, 2 water tubes, water tubs, তারপর হচ্ছে কি hot and cold water, তারপর হচ্ছে যে বেলুন, আর হচ্ছে কি thread। Okay, take a strong and empty glass bottle, tie a balloon with a thread to the neck of the bottle. Take boiling water in one tub and cold water in another tub. Now dip the bottle in hot water cautiously. Why? What do you see? The balloon has blown away a little. Now dip the bottle in cold water. Has the balloon stopped? Why is it happening? Okay, এটার আনসারটা দিছে কোথায়? এখানে দেখো তোমাকে বলছে যে if you dip the bottle in hot water, the gas inside the bottle gets heat and expands. As a result, the balloon was blown away after receiving the air from the bottle. If you dip the bottle in cold water, the inside air of the bottle contracts. As a result, air of the balloon comes back into bottle. That's why the balloon is soaking. It proves that the gaseous substances expand due to heat. বুঝে গেছে? বুঝছো নাকি বুঝো না এক্সপেরিমেন্টটা? মাইশা বুঝছো? অন্বেষা? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি ভালো। এই এক্সপেরিমেন্টে তোমাকে বলছে যে ধরো তোমাকে বলছে যে ধরো একটা বটলের মধ্যে একটা বেলুন ফিক্সড করা আছে, একটা বটলের মধ্যে একটা বেলুন কি করা আছে, এখানে হচ্ছে এটা হিট ওয়াটার, হট ওয়াটার এটা, আর এটা হচ্ছে যে কোল্ড ওয়াটার। যখন তুমি এটাকে হট ওয়াটারে দিবা, ঠিক আছে, তখন কি হবে, এই ভিতরের যে গ্যাসগুলো আছে না, এটার বটলের ভিতরে যে গ্যাসগুলো আছে এগুলো এক্সপান্ড করে এটাকে কি করবে, এই ইয়েটাকে, এই বেলুনটাকে এক্সপান্ড করবে। এখানে কি করবে, এখানে এই বেলুনটাকে কি করবে, এক্সপান্ড করবে। আর এখানে কি হবে, এখানে এই কোল্ড ওয়াটারে কি হবে, কোল্ড ওয়াটারে হচ্ছে যে এটা কি হবে না, এটা এক্সপান্ড হবে না, এটা আরো কি হয়ে যাবে, এটা আরো কন্ট্রাক্ট হয়ে যাবে। বুঝে গেছে? হ্যাঁ, তো এখানে এটাই বোঝাচ্ছে যে একটু পড়ে দেখতে পারো, পড়লে বুঝতে পারবে। ওকে, সোক করবে এটা। বুঝে গেছে অন্বেষা? এটা অন্বেষা বুঝতে পারছো? Yes, sir. এবার আসো দ্য ইফেক্ট অফ এক্সপানশন অফ গ্যাস। ওকে, এক্সপেরিমেন্টটা তোমরা পড়ে নিও, লিখে নিও। এখন দেখো এরপর দেখো the effect of expansion of gas. The effect of expansion of gas is found in nature and in our daily life. এটা অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা। Have you seen baking bread? At one stage the bread goes up a grate. If we put a hole on the bread, something comes out with a sound. Why does such happen? You know, the bread is made with the combination of flour and water. The inside water in the bread turned into vapor. Vapor expands more. Why heated? As a result, the bread swells. Okay? বুঝে গেছে এটা? নান রুটি দেখছো না তোমরা? নান রুটি খাইছো কখনো? নান রুটি? জি স্যার। হ্যাঁ, এই নান রুটির মতোই আর কি। এরপরে ইঞ্জিন is driven by the
Engine is driven by the use of expansion of gas due to heat. You will understand more when you will be a grown up. Fuel burned heat expands gas which helps drive the engine. Okay, এটা হচ্ছে যে তোমার আগেরকার যে রেল লাইনগুলো আছে, রেলগুলোতে হচ্ছে যে তোমার কি করা হতো, এগুলো হচ্ছে যে তোমার ভেপর দিয়ে চালানো হতো। আগেরকার যে রেল লাইনগুলো ছিল, তো ট্রেনগুলো যেগুলো ছিল আর কি, সেগুলো দেখবা যে অনেক কয়লা ছিল গাড়ির মধ্যে। দেখবা যে ট্রেনের ভিতরে অনেক কয়লা থাকে। হ্যাঁ, ওই কয়লা ওই বিভিন্ন মুভিতে দেখা যায়। ঠিক আছে, হিন্দি মুভি বা ইংলিশ মুভিতে দেখবা যে অনেকগুলো ট্রেন আছে যেগুলোতে ভর্তি কয়লা থাকে অনেক। হ্যাঁ, ওগুলো হচ্ছে যে ওই ট্রেনগুলো কিসে চলে, এগুলো হচ্ছে ভেপর দিয়েই চলে। তো এখানে এই ধরনের ট্রেনের কথাই বলছে। ইঞ্জিন ইজ ড্রিভেন বাই ইউজ অফ এক্সপানশন অফ গ্যাস ডিউ টু হিট। You will understand more when you will be grown up. Fuel burned heat expands gas which helps drive the engine. Its engine is driven by the shocks of the expanded gas. Atmospheric change is found for the expansion of air due to heat. We will know about this from this discussion given below. দেখো এখানে নিচে হচ্ছে ডিসকাস করছে এই ব্যাপারগুলো নিয়ে। দেখো the effect of temperature over humidity and atmospheric pressure. দেখো, the particles of air move to and fro in air. They apply force when they are obstructed. As a result, pressure exists in air. The applied force of air per unit area is called pressure of air. হ্যাঁ, একটু লিখে রাখো যে pressure of air এর এটা কি হবে। The applied force per unit area is called pressure of air. দেখো একটা ইউনিট এরিয়াতে এখানে যে প্রেসারটা, একটা যে প্রেসার ওয়ার্ক করতেছে, এই প্রেসারটাকে বলা হবে কি, ধরো এটা 1 মিটার স্কয়ার এরিয়া, এরিয়াটা হচ্ছে 1 মিটার স্কয়ার। হ্যাঁ, এই 1 মিটার স্কয়ারে এয়ার যে প্রেসারটা কি করতেছে, যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, এটাকে বলা হয় কি, প্রেসার বলা হয়। এটাই হচ্ছে কি তোমার কি প্রেসার অফ এরিয়া। বুঝে গেছে? বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, the atmospheric pressure of anywhere depends upon their temperature. The atmospheric pressure is increased within a confined pod when the temperature rises. The reason is that the atmosphere is not confined, it is open. Air gets lighter and goes up when heated. For this, the density of air decreases and the air pressure decreases. And the air pressure falls down. Depression takes places, high pressure takes places where temperature is low. দেখো এখানে কি বলতে চাচ্ছি একটু বুঝাই তোমাদেরকে। দেখো ধরো এটা আর্থ সারফেস, এটা হচ্ছে আর্থ সারফেস। এখানে হচ্ছে তোমার এই সান, এটা কি, এটা হচ্ছে সান। তো সান থেকে কি আসতেছে, হিট আসতেছে না, সান থেকে রে আসতেছে না। তো রেটা ফার্স্ট সারফেস কি হচ্ছে, এখানে সারফেসের যে এয়ার গুলো আছে এগুলো সেই হিটটা কি করতেছে, গেইন করতেছে, তাই না? এখানে হিট বেশি না? অন্বেষা মাইসে একটু ভালোভাবে খেয়াল করো,
এখানে হচ্ছে যে কি, এখানে টেম্পারেচারটি বেশি। তাই না? একটু রেসপন্স করো, বুঝে গেছে এতটুকু? জি স্যার। আচ্ছা, অন্বেষা বুঝতে পারছো? অন্বেষা বুঝতে পারছো? Yes, sir. এখন দেখো, এখানে যখন টেম্পারেচার হায়ার, তাহলে এখানে যে এয়ার গুলো আছে, এখানে যে এয়ার গুলো আছে এগুলার ডেনসিটি কি হবে? এগুলো এক্সপান্ড করবে, এগুলো এক্সপান্ড করবে, এখানে এয়ার গুলো কি করবে? এক্সপান্ড করবে। তাহলে এক্সপান্ড করলে ডেনসিটি কি হয়ে যাবে? লোয়ার হয়ে যাবে এখানে এয়ার গুলোর। আর উপরে হচ্ছে হায়ার ডেনসিটি, উপরের এয়ার গুলোর ডেনসিটি হচ্ছে হায়ার, আর নিচে হচ্ছে লোয়ার। তাহলে কি হবে? উপরের এয়ার গুলো কোথায় আসবে? নিচের দিকে আসবে, তাই না? বুঝে গেছে কথাটা আমার? স্যার লোয়ার গুলো কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ, লোয়ার ডেন্সিটি কোথায় যাবে? এখানে ডেনসিটিটা লোয়ার, কারণ এয়ারটা এক্সপান্ড করছে। এয়ারটা এক্সপান্ড করলে ডেনসিটি কি হয়ে যাবে? লোয়ার হয়ে যাবে। লোয়ার হয়ে যাবে। আর এখানে হায়ার ডেনসিটির এয়ার কি করবে? এগুলো নিচের দিকে কি করবে? একটা প্রেসার দিবে। বুঝে গেছে কথা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এটাকে বলা হচ্ছে কি, তোমার ডিপ্রেশন। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় কি, ডিপ্রেশন। তুমি শুনবা যে এখনো যে সাগরের মধ্যে ডিপ্রেশন চলতেছে, হ্যাঁ, নিম্নচাপ চলতেছে, এরকম বলা হয়। এই ঘটনাটাই ঘটে। ওকে, বুঝে গেছে? জি স্যার। এবার একটু পড়ে দেখো, এবার পড়লে বুঝতে পারবা। The particles of air move to and fro in air. They apply force when they are obstructed. As a result, pressure exists in air. The applied force of air per unit area is called pressure of air. The air exerts pressure of all direction. হ্যাঁ, air কি করে? all direction এ pressure কি করতে পারে? exert করতে পারে। The atmospheric pressure of anywhere depends upon their temperature. The atmospheric pressure is increased within a confined pot when the temperature rises. The reason is that atmosphere is not confined, it is open. Okay, air gets lighter and goes up when heated. For this, the density of air decreases and the air pressure decreases. That's why if the temperature of a place increases, then air pressure falls down, depression takes place. High pressure takes place where temperature is low. বুঝে গেছে? বুঝে গেছে? আয়শা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। এবার আসো water vapor, air, humidity and temperature. You know that the water of Earth's surface turns into vapor and mixes with air. Air contains water vapor more or less all the time. The amount of water vapor in air is expressed as the humidity of air. Okay, the amount of water vapor in air. The amount of water vapor is expressed as the humidity of air. If air contains more water vapor, the humidity will be more. If air contains less water vapor, the humidity will be less. The water turns into vapor more when temperature increases. On the other hand, air contains more water vapor if temperature increases. In our country, we feel sultry weather during the month of
Shravan and Bhadra. Then by the influence of monsoon, a lot of water vapor floats and comes to land from the Bay of Bengal. Sweating of our body takes place when humidity is more in the air. When the water vapor increases too much, at one stage it is condensed and turns into cloud, and at last it rains. বুঝে গেছে মাইশা? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হচ্ছে লেসন 8 পর্যন্ত। হ্যাঁ, সুন্দর করে নোটস করে ফেলবা। ওকে, পেজ নাম্বার 103 to 106। ওকে, ঠিক আছে, মিস আল্লাহ হাফেজ।